হাই ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি নতুন একটা টপিক নিয়ে। আমরা তো ওজন কমানোর জন্য কতজনে কত কিছু করি, ব্যায়াম করছি, কেউ জগিং করছি, সাঁতার কাটছি, সাইক্লিং করছি, কত কিছু করছি। তো ব্যায়াম করে এসে যদি আমি হঠাৎ করে এক বোতল যদি কোক খেয়ে নিই, তাহলে কি কাজ দেবে? নিশ্চয়ই দেবে না। তাহলে আমার ব্যায়াম করার কোনো মানেই থাকে না, তাই তো? তো এরকমই অনেকে অনেক কিছু ভুল করে থাকেন। ব্যায়াম করছে এত 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, কিন্তু ব্যায়াম করে এসে যখন খিদে পাচ্ছে তখন কেক পেস্ট্রি যা হাতের কাছে পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে। কিন্তু এটাতে কিন্তু আসলে লাভ হয় না, ক্ষতিই হয়, উল্টে কিন্তু ওজন বৃদ্ধি পেতে থাকে। তো তোমরা অনেকেই হয়তো জানো না যে ব্যায়াম করে এসে কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার খাওয়া উচিত না। তো আজকে আমি তোমাদেরকে সেগুলোই বলবো যে ব্যায়ামের পরে এসে কোন কোন খাবারগুলো অনুচিত বা কোন কোন খাবারগুলো খেলে ক্ষতি হয়। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে অতিরিক্ত লবণযুক্ত বা নুনযুক্ত খাবার। লবণযুক্ত পপকর্ন, সল্টেড বিস্কুট, সল্টেড বাদাম, এসব লবণ জাতীয় যে খাবারগুলো, সেগুলো কিন্তু ব্যায়ামের পরে খাওয়া একদমই উচিত না। যখন আমরা ব্যায়াম করছি, ব্যায়ামের ফলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল এবং নুন বেরিয়ে যায়, এবং সেই জল, নুন এবং পটাশিয়াম বেরিয়ে যায়, এবং সেই পটাশিয়ামের চাহিদা পূরণের জন্যই অনেকে কিন্তু অতিরিক্ত লবণযুক্ত খাবার খেয়ে থাকে। কিন্তু এটা কিন্তু খুবই বাজে জিনিস। পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখার জন্য কিছু হেলদি ফুডস খেলেই হবে, কিছু ফল, কিছু ড্রাই ফ্রুটস, এগুলো খেলেই হবে। তো এগুলো খেলে কিন্তু আমাদের যেটুকুনি পটাশিয়াম আমাদের দরকার সেইটুকুনি পটাশিয়াম ফিরে আসবে। তার জন্য লবণযুক্ত খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ কিন্তু ক্ষতি। দ্বিতীয়ত যেটা, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, যেমন চা, কফি, পিনাট বাটার, তারপর চিনিযুক্ত জেলি, জ্যাম, এগুলো দিয়ে রুটি খাচ্ছি বা সফট ড্রিঙ্ক খাচ্ছি, এগুলো কিন্তু খাওয়া একদমই উচিত না। যারা ব্যায়াম করছেন তাদের তো উচিতই না, এবং কোনো মানুষেরই এত মিষ্টি দেওয়া খাবার খাওয়া উচিত না। আর ব্যায়াম করে এসে তো একদমই উচিত না খাওয়া। আর তৃতীয়ত কি, ফ্যাটযুক্ত খাবার। ফ্যাটযুক্ত খাবার যে খাওয়া উচিত না সেটা আমরা সকলেই জানি, কিন্তু অনেকে ভাবেন যে ব্যায়াম করে এসেছি, অনেকটা ঘাম ঝরিয়ে এসেছি, অনেকটা ফ্যাট ডিক্রিজ করে এসেছি, ক্যালোরি বার্ন করে এসেছি, এর জন্য একটু ফ্যাট জাতীয় খাবার খেতে হবে। কিন্তু এই ধারণাটা কিন্তু একদমই ভুল। ফ্যাট জাতীয় খাওয়ার বদলে আপনারা একটুখানি শাকসবজি খেয়ে নিন বা স্যুপ খেয়ে নিন, ঠিক আছে? সেগুলো কিন্তু হেলদি খাবার হতে পারে, কিন্তু ফ্যাট জাতীয় খাবার খাওয়াটা একদমই উচিত না। যদি ফ্যাট জাতীয় খাবার খাওয়া হয় তাহলে ব্যায়ামের পর, তাহলে কিন্তু আমাদের রক্তেতে বাজে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাবে। এর ফলে কিন্তু আমাদের শরীরে নিজেদেরই হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন রোগের সম্ভাবনা থাকে। তো ব্যায়াম করে এসে কোনোদিনই ফ্যাট জাতীয় খাবার খাবেন না বেশি। এবার অনেকে ভাবেন যে ব্যায়াম করে এসেছি, অনেকে ব্যায়ামের মাধ্যমেও তো ওজন কমাচ্ছেন, অনেকে আবার ব্যায়ামের পাশাপাশি ডায়েটটাও করেন। তো ডায়েট করতে গেলে অনেকে ভাবে যে ব্যায়াম করছি তার সঙ্গে সঙ্গে ডায়েটও করছি। ব্যায়াম করে এসে অনেকে কাঁচা শাকসবজি, ফলমূল বা কাঁচা সেদ্ধ শাকসবজি খাচ্ছেন, কিন্তু এটা একদমই উচিত না। যখন আমরা ব্যায়াম করছি আমাদের কিন্তু শরীরে ম্যাক্সিমাম ক্যালোরি বার্ন হয়ে যায়। তো তখন আমাদের কিন্তু একটু ফ্যাট জাতীয় খাবার উচিত, বা একটু প্রোটিন জাতীয় খাবার, একটু ভালোই প্রোটিন জাতীয় হেলদি খাওয়া উচিত। তখন সিদ্ধ খাওয়ার বদলে একটু শাকসবজি ভেজে নেবেন, বা একটু মাংস নেবেন, একটু মাছ নেবেন, এগুলো খাবেন। তাহলে কিন্তু সেই চলে যাওয়া এনার্জিটা আমাদের কিন্তু আবার ফিরে আসবে। তো এই ছিল কিছু অনুচিত খাবার, যেগুলো তোমাদের ব্যায়াম করে এসে খেলে কিন্তু কোনো কাজই হবে না। তো সেই খাবারগুলো খাওয়া অ্যাভয়েড করো, এবং তোমরা অবশ্যই ভালো থাকবে এইসব খাবার যদি না খাও ব্যায়ামের পর, এবং খুব তাড়াতাড়ি তোমাদের ওজন কমবে এবং তোমরা ফিট থাকবে। এবং এই কথাগুলো শুনে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, এবং অবশ্যই তোমরা ট্রাই করবে। এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ।